হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত ঝমঝম বৃষ্টি হচ্ছে। মানে কিছু বলার নেই, বাড়ির সামনে পুরো জল জমে, সব দিকে জল জমে পুরো রাস্তা একদম ডুবে গেছে। আমি একটু মার বাড়ি যাবো, তাই ভাবছি কি করে যাব। দেখি কি করে যাওয়া যায়, অটো করে যাবো ভাবছি। ফ্রেন্ডস, আমি সোনারপুর পৌঁছে দেখি ইনি মহারাজ রয়েছেন। জয় শ্রীরাম বলে এনার একটু দর্শন করে নিলাম। দেখতে পাচ্ছেন দিন ছিল শুক্রবার, আর এই যে কি সুন্দরভাবে বসে বসে খাচ্ছে। কেউ এনাকে আলু দিয়েছিল, তাই আলু বসে বসে খাচ্ছে। তা আমি অনেকক্ষণ ওয়াচ করলাম, দেখলাম যে খুব সুন্দরভাবে আলুটা খাচ্ছে। তো তারপরে আমি মিষ্টি কিনে দুটো লাড্ডু এনাকে দিলাম। ইনি খুব ভালোবেসে লাড্ডুটাকে ধরেছে। ফ্রেন্ডস, আমি যখন লাড্ডু দিচ্ছিলাম সেই সময় আমি ফোনটা ওনার কাছে নিয়ে যাইনি, নাহলে জানেন তো উনি ফোনটাকে চিবিয়ে চিবিয়ে আমার নষ্ট করে দেবে আর নিয়ে ফুল হয়ে যাবে। ওনাকে ধরা আমার পক্ষে সম্ভব নয়, কারণ উনি হচ্ছে পাওয়ান দেবের বাহন। হুম বজরংবলীর নামে এনাকে সবাই স্মরণ করেন। জয় শ্রীরাম বলে আমিও এনাকে স্মরণ করে নিয়েছি। এবার জয় শ্রীরাম বলে আমি দেখলাম আমার লাড্ডুটা গ্রহণ করলো। তো বলতেই পারি, আমার এটা আস্থা, এটা মনেই হয় যে জয় শ্রীরাম আমার লাড্ডুটাকে অ্যাকসেপ্ট করেছেন। তো আমি বজরংবলী, কি বলবো আর, জয় শ্রীরাম, যখনই কোনো বিপদ হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি এগিয়ে চলি। এই যে বজরংবলীর এক রূপ, ইনি আমার লাড্ডুটা দেওয়া খাচ্ছেন। সত্যি আমি খুবই লাকি যে আমি এনাকে লাড্ডু দিতে পেরেছি, আর খুব ভালোভাবে ইনি লাড্ডুটা নিয়ে খাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছেন, কি সুন্দরভাবে লাগছে। এনারা ফোন বলুন যাই বলুন চর মেরে নিয়ে চলে যাবে, এত এদের শক্তি আছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা দাদা এখানে ওনাকে লাড্ডু দিচ্ছেন, উনি নিচ্ছেন না। দেখতে পাচ্ছেন নিজের মধ্যেই একদম মগ্ন হয়ে লাড্ডু খাচ্ছে আমার দেওয়া। এই যে, কিন্তু এরা কিন্তু বুদ্ধিমান হয়। কি বুদ্ধিমান এরা, এই প্রমাণটা আপনাদের আমি একটু পরে দিচ্ছি। এই দাদাটা কত চেষ্টা করলো, লাড্ডুটা নিলই না, কিন্তু আমি যখন লাড্ডু দিয়ে দিলাম আমার লাড্ডুটা নিয়ে নিয়েছে। হয়তো আমার সঙ্গে কোনো কানেকশন রয়েছে, কারণ আমি জয় শ্রীরাম করতেই থাকি। এই যে দেখতে পাচ্ছেন এত বলছে নিচ্ছে না। ফ্রেন্ডস, এই যে বাধ্য হয়ে দাদা এখানে রেখেই দিল। আমি বললাম হাতে দিন, নিল না। যাই হোক, আমি চেষ্টা করছি যে ইনি লাড্ডুটা নিয়ে নিন। কেউ ভালোভাবে দিয়েছে লাড্ডুটাকে, ভক্ত হিসাবে দিয়েছে। এবার যদি না নেয়, আমিও পরম ভক্ত বজরংবলীর, আমারটা কি সুন্দরভাবে খাচ্ছে। আমি তো আমারটা খাচ্ছে বলে আমি হ্যাপি, কিন্তু এই দাদা দিয়েছে খুব আশা করে, তা এনারটা কি বিফল যাবে? তাই আমি বললাম, চেষ্টা করলাম যে নিয়ে নিই। এই যে কি সুন্দর লাগছে দেখুন। আর সত্যি ওয়েদারটা খুবই দারুণ, বৃষ্টি হয়ে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। এবার উনি ওই সাইডে চলে গেছেন। এবার ওই যে লাড্ডুটা দাদাকে দিয়েছিলেন ওটা নিল না। ওটা কি করে যে ওনার হাতে পৌঁছাবো, উনি যে নেবেন, সেই সবাই চেষ্টা করছিলাম। আমি বললাম ওনাকে দাও, কিন্তু নিচ্ছে না। আমি তখন বললাম যে আমার হাতে দাও, যদি আমার হাতে নিয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করছে। একটা একটা দিন তো পেয়ারা দিচ্ছিল, নিচ্ছে না। এই যে আমি দেওয়ার চেষ্টা করছি ফ্রেন্ডস, যদি আমার হাত থেকে নিয়ে নেয়। এই যে দিচ্ছি, আমার হাত থেকেও দিচ্ছি, উনি খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন। কি সুন্দর লাগছে না সত্যি। জয় শ্রীরাম, ভগবান সব জায়গায় আছে, কলিযুগের রাজা জয় শ্রীরাম। বজরংবলী হচ্ছে কলিযুগের রাজা। তারপর আমি বললাম দাদা তুমি একটা বাক্সর মধ্যে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করো। তারপরে দাদা বাক্সর মধ্যে দিয়ে দিল, আর দেখলেন কি সুন্দর বাক্স নিয়ে নিল। জয় শ্রীরামের ভক্ত বলে কথা, ওনার মনের কথা বুঝতেই পেরেছি যে আমাকে প্যাকেট দেবে, তাই প্যাকেট করে দিয়েছে বলে নিয়ে নিয়েছি। যাই হোক, আমার লাড্ডুটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে খাচ্ছে। তারপরে দেখুন উনি আমার লাড্ডুটা খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছে। সত্যি ইনি যে আমার লাড্ডুটাকে গ্রহণ করলেন, আমি এতেই খুশি। আহা, পেটটা খুব ভরে গেছে, এবার খুব টায়ার্ড হয়ে গেছি, এবার যাই একটু ঘুরে আসি। এই বলে ইনি লাফিয়ে চলে গেলেন একটু বেরু বেরু করতে।